আসসালামু আলাইকুম। অনেকেরই খাবার খেলে হজম হয় না। এই খাবার অনেকের মধ্যে থাকতে পারে দুধ, শস্য জাতীয় খাবার, মুগ ডাল, সিমের বিচি এই টাইপের, অথবা ঝাল মশলা জাতীয় বিভিন্ন খাবার খেলেই তার কি হয়, মলে সমস্যা হয়, হজম হতে চায় না, বিভিন্ন ধরনের সমস্যায় তারে ভুগতে হয়। এটা একদিন দুদিন হলে মানুষ অ্যালোপ্যাথিকের ম্যাট্রিল বা ফ্লাজিল এগুলো খেয়ে রোগ প্রতিরোধ করে, কিন্তু যাদের দীর্ঘদিন ধরে এই সমস্যা, কোনো খাবারই খেতে পারে না, দুধ জাতীয় কোনো খাবার খেলে বাথরুমের সমস্যা হয়, তারপরে শস্য জাতীয় দানা জাতীয় খাবার খেলে এরকম সমস্যা, ইভেন অনেকের রুটি খেলেও এরকম হজমের সমস্যা হয়। এই যে বিভিন্ন রকমের খাবারের মধ্যে হজমের যে সমস্যাটা, এই হজম কেন সমস্যা হয়, কেন কি হয়, গ্যাসের উৎপন্ন কেন হয়, বা কিসের কারণে এরকম হজম হয় না, এর জন্য কিন্তু হোমিওপ্যাথিক অনেক ভালো মেডিসিন আছে, যা খাবার খেলে সাথে সাথে অনেকের দৌড়াইতে হয়, যে খাবার খাইছি হজম হলো না, সাথে সাথে বাথরুম, মানে খাবার খাওয়ার পরে হোমিওপ্যাথিকের একটা ছন্দ আছে, আইলো আর গেলো, তাকে দিতে হয় অ্যালো। এই যে অ্যালো ওষুধটা হচ্ছে হজমের জন্য, যারা এত দ্রুত বাথরুম যায়, মলত্যাগ করে, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা মেডিসিন। পাইলসের জন্য এই ওষুধটা বেশ ভালো কাজ করে। তো হজমে যাদের সমস্যা আছে, যে খাবার খেলেই হজম হতে চায় না, তারা আমাদের হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে দেখতে পারেন। আমার কাছেই যে খেতে হবে তা কিন্তু না, আপনার পরিচিত গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করা যে ডাক্তারগুলো আছে তাদের কাছ থেকে আপনি খান।